টুটু খাও, পেয়ারা খাও। বাহ বাহ, পেয়ারা আর আপেল খাচ্ছে। আদরে জানি দেখো না, পেয়ারা আপেল খাচ্ছে। মাথা উঠিয়ে আদর খাবে, আদর আদর করতে পারছি। বাবুকে দেখতে পেলে ভালো করছে বাবাটাকে। এই দারুণ মনে হচ্ছে ওটা। নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আমরা বসে গেছি চা খেতে। আর এই যে দেখো, প্রত্যেকদিন যাদের খেতে দিই তারাও কিন্তু এসে উপস্থিত। আমরা চা খাবো আর ওদের বিস্কুট খেতে দেবো। এই যে চলে এসছে সবাই, শুধু বলেছি আয় আয় আয়, এই যে চলে এসছে। রোজ দুবার তিনবার করে আসছে আর বিস্কুট খেয়ে যায় এইভাবে। আর আমি বসে গেছি সকালবেলা লাল চা নিয়ে, তার সঙ্গে এক বাটি মুড়ি নিয়েছি। বিস্কিটে আমার হয় না, কারণ এই তো মাঠে চলে যাব এখন। সেই আস্তে আস্তে 9টা, 9:30, কখনো 10টা বেজে যায়, খেতে পেয়ে যায়। তো তাই একটু মুড়ি খেয়ে আর চা খেয়ে মাঠে চলে যাই। তাই এখন একটু মুড়ি আর এই যে চা নিয়ে বসেছি, আদা চা। আমি আর জামাইবু বসে গেছি চা নিয়ে। আর এই গ্লাসটা আছে আমি দুধ নিয়েছি। কি করবো, সেটা তো করতেই হবে, না করলে হবে কি করে? এই তো কোনো দায়িত্ব পালন করে বলো। আর এরা এত মানে গা বসা হয়ে গেছে। দেখো আমরা বসে আছি, তবুও এসে খেয়েই যাচ্ছে দেখো। মেহেদি ভাই এসে একটা ভালো অভ্যাস করে দিয়েছে। ভালো অভ্যাস করে দিয়েছে মেহেদি ভাইকে। অনেক অনেক ভালোবাসা যায় তোমাকে এই অভ্যাসটা করে দিয়ে যাওয়ার জন্য। সব মুখে নিয়ে দৌড়ে পালাবে। তবে আজকে বুলবুলিগুলো আসছে না। এগুলো কি হয় বলতো, এদের সঙ্গে সাঁতারে আর বুলবুলির সঙ্গে খুব মারামারি হয় খাওয়া নিয়ে। তাদেরকে খেতে দিবে না, সব বুলবুলি চলে যাবে। এইদিকে বুলবুলি দেখো, সব ঘরে ঢুকে গেছে। মুড়ি খাবে না, দিদি ভাই দিয়েছিল মুড়ি, কিন্তু খায় না। ভিআইপি না, দিবে তো ভালো জিনিস দাও, মুড়িতে এদের পছন্দ না। চালও তাহলে খাবে না। এখন চলে এসেছি বন্ধুরা, দেখো এই যে আমাদের এটা হচ্ছে গোলটি বাঁধাকপির বাড়ি। ওই বাড়িটাতে পুরো লাগানো আছে ফুলকপি, আর এটাতে এই বাড়িটাতে পুরোটাই লাগানো আছে কিন্তু বাঁধাকপির চারা। আর ঘাস হয়েছে প্রচুর, এই জন্য ঘাস দিচ্ছি। সেচ দেওয়া হয়ে গেছে আর চাপান সারও দেওয়া হয়ে গেছে আমাদের। এবার কিন্তু ঘাসটাকে তুলে ফেলতে হবে, তাই ঘাস তুলতে বসে গেছি। আর এই
সকালবেলা একদম সকাল বন্ধুরা, তবে কি রোদ একদম, মানে কি বলবো, যেন মনে হয় গা একদম পুড়ে যাচ্ছে, এত রোদ, ভীষণ রোদ এখন। তাই ছাতা নিয়ে বসে গেছি ঘাস বাঁচতে। কি করবো বলো, এত রোদ সহ্য করতে পারা যাচ্ছে না। আর এই যে মাটিগুলো সমান করে গাছের গোড়াতে মাটি ধরিয়ে দিচ্ছি, ঘাস তুলছি। আর এই যে খড় ছিল, খড়গুলোকেও কিছুটা তুলে দিতে হবে। তো কি বলতো, এর মধ্যে সব ওই লেদা পোকা আছে আর কাঠ রোগ আছে, ওইগুলো সব গাছগুলোকে খেয়ে যাচ্ছে। আর মাটিটাকে একদম লেবেল করে নিয়ে যাচ্ছি, নিতে হবে না। গাছের গোড়াতে মাটি না থাকলে কি করে গাছ ভালো হবে। গাছের গোড়াতেও মাটি ধরিয়ে দিচ্ছি। আর আমার সঙ্গে তো আছে আমার গেরিটা। সকাল বিকেল আমাদের মাঠেই কেটে যাচ্ছে একদম। খড়টা রেখেছিলাম, ভেবেছিলাম যে হয়তো ঘাস কম হবে, কিন্তু খড় আবার তুলে ফেলতে হচ্ছে। কারণ কি, এই খড়ের মধ্যে সব পোকা বাস করছে, সব গাছগুলোকে খেয়ে যাচ্ছে। একদম ছোট ছোট চারা তো, নরম ওষুধা, এই জন্যই খেয়ে দিচ্ছে। সেচ দেওয়া হয়েছে বলে কিন্তু এখনো তা লাগছে না ঘাসটা তুলতে, এমনি হাতে কিন্তু উঠে যাচ্ছে ফসফস করে। মাটিটা একদম নরম হয়ে আছে। পালং তলা ফেলেছে, গাছ তো হয়ে গেছে কিন্তু একদম ঘাসে ভর্তি। ওইদিকে দুটো তিনটে ভেলি রেখেছিলাম, দুটোতে দেওয়া আছে মুড়ো, আর একটাতে পালং দেওয়া আছে, আর হাতটা দেওয়া আছে হলুদ। কিন্তু গাছ উঠেছে, ঘাস দেখো, এই ঘাস তুলতে তুলতে একদম নাজেহাল এখন আমরা সবাই। আর তার মধ্যে এই চড়া রোদ, রোদে বসে বসে আমাদের এই কাজ করতে হয়। আর প্রচন্ড ঘাস উঠেছে। এই সময় যদি না ঘাসটা তুলে দিই, তো সেচ দেওয়া হয়ে গেছে, কিন্তু এবারে শেকড় নেই। আর ঘাস তুলতে গেলে সব গাছগুলো সব গোড়া শুদ্ধ উঠবে, তবে পালং গাছের ভিতরে আস্তে আস্তে তুলতে হবে। কেন বলো তো, সব পালং গাছগুলো ছোট আছে, সব গাছগুলোকে টেনে নিয়ে যাবে, বিস্তার করে দিচ্ছে একদম শেকড়গুলো। আর সার দেওয়া হয়ে গেছে তো, ওদিকে ঘাসগুলো তুলে দিই। একদম ঘাস তো সার পেয়ে আর ওষুধ তো দেওয়া হচ্ছেই, একদম মানে কি বলবো, বেড়ে উঠবে, গাছ নিচে পড়ে যাবে, কিন্তু ওই ঘাস একদম উপরে উঠে যাবে। সেটাই হচ্ছে, এত বড় বড় ঘাস হয়ে গেছে। আজকে যদি দেখো ঘাসগুলো একটুখানি আছে, কালকে এসে দেখবে কতটা বড় হয়ে গেছে। ঘাস একদম তুলে ফেলে দাঁড়িয়ে একদম আগাছা মুক্ত করে দিতে হবে। রোজ আসি সকাল বিকেল সারাক্ষণ এই ঘাস তুলতে অশান্তি লাগে। এই যে দেখো বন্ধুরা, বাড়িতে জল সেচ দিতে এই যে আমাদের জলদি কফির খেতে জল সেচ দিতে দিতেই কিন্তু বৃষ্টি চলে এসেছে। এই দেখো, প্রচুর গরম ছিল, প্রচুর রোদ ছিল, একদম গাছ শুকিয়ে গেছিল। তার মধ্যেই আমরা ভাবলাম যে একটু জল সেচ দিয়ে দেওয়া যাক। বৃষ্টির তো দেখা নেই, তো হঠাৎ করে দেখো কেমন বৃষ্টি চলে এলো। আর ওই নালার মধ্যে যে জলগুলো ছিল, ওই জলগুলো গেরিদা কি করছে, থালা দিয়ে একদম ছিটিয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। আর আমি বলছি বন্ধ করো গেরিদা, জল ছড়াতে হবে না, সব মাটিগুলো চড়া পড়ে যাবে উপরে। শুনছেই না, সে কার কথা শোনে, একদম শুনবে না। এই যে জল একদম থালা দিয়ে ছিটোতেই আছে একদম। আর এই বৃষ্টিতে আমার ভিজতে খুব ভালো লাগছে, এত রোদ ছিল, গরম ছিল, তো বৃষ্টিটা যেন একটু স্বস্তির বার্তা নিয়ে এলো। এই জন্য বৃষ্টিতে ভিজছি, আর মাটিটাও একটু নরম হয়ে গেছে। এই জন্য কি করছি, ঘাসগুলো তুলতে শুরু করেছি।
খুব সুন্দর ঘাসগুলো উঠছে, এই জন্য ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর আমরা যে জলটা সেচ দিই কি বলতো, এই যে সুন্দর করে আমরা একদম পাটি ধরে রাখি, ভেলি করে রাখি, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, জলের প্রেসার থাকে তো এই জন্য নষ্ট হয়ে যায়। তাই কি করছি, বৃষ্টির জন্য অপেক্ষা করছি, আর যদি একটু হয়ে যাক তাহলে খুব ভালো। তবে মেঘ যখন করেছে, বৃষ্টি যখন শুরু হয়েছে, আশা করি বৃষ্টিটা হবে, সেই অপেক্ষাই করছি গো এখন। আর বৃষ্টির জলে চাষ তো সব থেকেই ভালো হয় সেচের জলের থেকে। আর সেচ দিলে কি হয়, বেশি ঘাস হয়ে যায় আমাদের জমিতে, আর যদি বৃষ্টির জল হয় এতটা ঘাস হয় না, তাই অপেক্ষা করছি একদম। আর এখন ওই পাইপগুলো গোছাচ্ছি না, এখন অপেক্ষা করছি বৃষ্টির জন্য। না যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু সেচ দিতেই হবে, এই জন্য এখন পাইপটা থাকছে। আমরা ঘাস তুলতে এখন ব্যস্ত আছি দুজনেই। আর দেখো মেঘ কেমন হয়েছে, একদম কালো হয়ে আছে, তবে বৃষ্টি কিন্তু হবে। আবার কোথাও দেখছি কি বলতো, একদম পেঁজা তুলোর মতো নীল আকাশ, খুব ভালো লাগে দেখতে এই আকাশ, শরতের আকাশ। আগমন নিয়ে আসে যে শরৎ এসে গেছে, দুর্গাপুজো এসে গেছে। আর দেখো গাছগুলো কি হয়েছে, একটু না বৃষ্টি হয়েছে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে গো, একদম ঝিমিয়ে পড়েছিল, নিতিয়ে পড়েছিল, দেখো একটু বৃষ্টি পেয়ে কেমন একদম তাজা হয়ে উঠেছে। আর আমরাও বৃষ্টির জলে একদম তাজা হয়ে গেছি এখন। এত গরম ছিল, এত ঘাম দিচ্ছিল, খুব আরাম লাগছে বৃষ্টিতে ভিজে। দেখো বন্ধুরা, বৃষ্টির পরে রোদ উঠেছে, আর শরতের আকাশ দেখো কত সুন্দর, দেখলেই একদম মন ভরে যায় এই শরতের আকাশ। তবে আমাদের মাঠে কাশফুল নেই গো, কাশফুল থাকলে আরো একটু ভালো হতো। এই শরতের আকাশের সঙ্গে কাশফুল, একদম মন খুশি, কি ভালোই না লাগে বলো। তবে সবাই দেখো কেমন সুন্দর শরতের আকাশ, নীল আকাশ, তার মধ্যে পেঁজা তুলোর মতো একদম মেঘ।